তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে। আমি মোটামুটি এখন ভালো, মানে অনেকটা ভালো রয়েছে আগের তুলনায়। ভালো তো থাকারই কথা। তো যাই হোক, মানে ছোটদের অনেকটা ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি। নতুন ফোনের ধামাকাদার ব্লগ আসবে, ধামাকাদার ভিডিও আসবে, ধামাকাদার। আর ভিডিওর জন্যই কিন্তু এত কিছু করা, মানে এত দামি একটা ফোন কেনা, কারণ যাতে তোমরা তো দেখেছিলে আমার আগের ক্যামেরাটার অবস্থা। আর তোমরা তো এটাও জানো যে আমার আগের ফোনটা অনেক বছর পুরনো হয়ে গেছে, মানে 3 বছর হয়েছে। 3 বছর মানে আমার কাছে অনেক বছরের পুরনো। আমার কাছে এমনিতেই ফোন টিকে না, কারণ ফোন আমি নিজের হাতে ফোনটাকে ভেঙেই আজকে দশা হয়েছে। আর এই ফোনটা কেনা হয়েছে। তো যাই হোক, চলো এখন ব্লগ দেবো। ব্লগের সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, তাইলেই তো বুঝতে পারবে, তাই না? না দেখলে কি বুঝতে পারবে? তো চলো, দিনটি সবার মানে ভালোভাবে কাটুক, সুস্থভাবে কাটুক, এই কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, ঠিক আছে? তো 3 দিন পর আমি আমার রান্নাঘরে একটু চারিদিকটা চোখ বুলিয়ে নিচ্ছি। আর কালকে রাত্রেবেলায় এসেই কিন্তু আমি হাঁড়ি কড়াই সমস্ত কিছু মেজে মুজে পরিষ্কার করে নিয়েছিলাম। তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। রোদ্রুটা প্রচুর হয়েছে, কিন্তু মাঝখানে জানি না ওয়েদারটা তো মেঘলা কেন। সকাল সকাল হয়তো বৃষ্টি বৃষ্টি হবে ভেবেছিলাম, কিন্তু মানে জানি না পরে কি হবে। বা আমাদের লঙ্কা খেতে জল না দিলে এমনই অবস্থা হয়ে যাচ্ছে, একদম খড়খড়ে হয়ে গেছে চারিদিকটা। তো ভাবছিলাম যে চলো আগে চাটা করে নেই। তো এখানে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য হরলিক্স বানিয়ে নিলাম, আমার জন্য চা, বাবার জন্য চা, আর আমার মেয়ের জন্য দেখো সাথে কিন্তু অ্যাড হয়ে গেছে আমার মেয়েরও খাবার জিনিস। তো মেয়ের জন্য একটুখানি গরম জল করেছি, বিস্কিট আর গরম জল খাওয়াবো। তারপরে চলে গেলাম গরু বের করতে। এখন বাজে হচ্ছে 7:30, আর আমি এলাম গোয়ালঘরে। আমার বাড়ি থেকে গোয়ালঘর অনেকটা দূর, তোমরা সকলেই জানো। তো এখানে এলাম, এখানে এসে দেখি যে আমি কয়েকদিন বাড়িতে ছিলাম না, গোয়ালঘর একবারে ভর্তি হয়ে গেছে। তো এখন ভাবছিলাম যে আজকে গোয়ালঘরটা একটু পরিষ্কার করতে হবে। তো চলো, তার আগে গরুটাকে আমি একটু বের করে এসে তারপর কিন্তু আমি পুরো ঘর একবারে ধুয়ে নিয়েছি, চারপাশটা পুরো জল দিয়ে নিয়েছি, কারণ এখন যে দিন পড়ে গেছে মানে কি বলবো। আর এই মোটর দিয়ে কিন্তু পুরো লঙ্কা বাড়িতে জল দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে একটা মোটর পাওয়া যায়নি জল দেওয়ার জন্য। আর তোমার দাদাভাইকে আমি একটু বললাম যে তুমি একটুখানি দাও, আমি ভিডিওটা করি। অনেকক্ষণ ধরে ভিডিও করছি না, মানে মেন বিষয় হচ্ছে এখন এমন কাজের চাপ পড়ে গেছে যেখানে আমি কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আর সেরকম আমার ক্যামেরা ধরার মানুষও নাই। আর মেয়ে অনেকটা বড় হয়ে গেছে, ভীষণ দুষ্টুমি, মানে অনেক কিছু বলারই নেই, এরকম দুষ্টুমি। তো সে কারণে আর কি হয়ে ওঠে না। তারপরে হচ্ছে আমি মানে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত মোটরটা চলছে। তো ভাবলাম বাকি জলটা পরে দেবো। তো সে কারণে মোটরের পাইপটা গুটিয়ে মুটিয়ে এখন বাড়িতে নিয়ে যাচ্ছি। আর রয়েছে হচ্ছে করলা ক্ষেত, পুঁই শাক বাড়িতে জল দেওয়ার বাকি রইল, তো সেটাও 2-1-এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, বাড়ির সমস্ত সকালের কাজ বাজ সেরে, মানে দুপুরেও তো অনেক কাজ ছিল, সেগুলোও সারলাম। সারার পরে পুরো চান টান করে এখন আর ভালো লাগছে না শুয়ে বসে ফোন ঘাঁটতে। আবার আমি কাজে লেগে পড়লাম, স্নান টান করার পরেও আবারও কাজে লেগে পড়লাম। কি কাজে লেগে পড়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা একবার দেখো, তাইলেই বুঝতে পারবে। চলো শেয়ার করি তোমাদের সাথে, বেশি বকবক করবো না, শরীরটা আজকে ভীষণ ক্লান্ত। এই দেখো, ওপরে যত মানে ঝিটির মিটির যা ছিল সব নিচে নামিয়েছি। নামার পর এবার হচ্ছে কি, আলুগুলো কিন্তু আগে বস্তার মধ্যে ছিল, এখনও অনেক আলু বস্তার মধ্যে রয়েছে। সব আলুগুলোকে ওখানে রেখে দেব। আর যত কিছু জিনিসপত্র বেরিয়েছে সবটাকে ক্লিন করব, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমার প্রচুর খিদে পেয়েছে, কিছু খেতে হবে এখন। তো যেটা 2 মিনিটেই মানে বানানো হয় এবং 2 মিনিটেই রেডি হয়, সেটাই বানানোর চেষ্টা করছি। মানে তোমরা বুঝতেই পেরেছো, আমি এখন ম্যাগি বানাবো। আর ম্যাগিটা এমন একটা জিনিস যেটা মানে আমার ভীষণ প্রিয় একটা মানে শর্টকাট খাবারের মধ্যে পড়ে। এতটাই, আর যে ম্যাগিটা আমি তোমাদের এখন মানে দেখাবো বা আমি রান্না করব, সেটা খুবই টেস্টি, খুবই সুন্দর। যদিও প্যাকেটের দামটা অনেক, কিন্তু অল্প থাকে আর অনেকটা টেস্টি। তো যাই হোক, সন্ধ্যাবেলায় আবারও ব্লগ স্টার্ট করছি সেই ম্যাগিটা দিয়েই। তো সন্ধ্যাবেলা হচ্ছে তোমাদের দাদাভাই ম্যাগি খাবার জন্য ম্যাগি বানাচ্ছিলাম, আর তখন কিন্তু আমি ম্যাগিটা খেয়ে স্টপ করে দিয়েছিলাম ভিডিওটা। তো এখন আমার ম্যাগি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর সেদিকে তোমাদের দাদাভাই খাবে। আর আমি আমার মেয়েকে কিন্তু এখন মানে মনে করো ডাল সেদ্ধ, আলু খাওয়াচ্ছি না, ডাল সেদ্ধ, কোয়াশ সেদ্ধ এরকম কিছু খাওয়াচ্ছি। আর বিস্কিট সেরকম মিষ্টি জিনিস তো একদমই সে পছন্দ করে না, একদমই খায় না। তো চলো, আমার মেয়ে খাবারটা তোমাদের অন্য একটা রুটিনে অন্য একটা দিন শেয়ার করব। আর আমি তো শেয়ার করছি এখন আমার খাবার নিয়ে, সন্ধ্যার টিফিনটা নিয়ে। আর অনেকটা মানে কি বলবো,
ব্লগটা ছোট হয়ে গেছে, আগের মতন আর বড় বড় ব্লগ দেওয়া হচ্ছে না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে